ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো রায়ন রাফি পরিচালিত, শাকিব খান, সাবিলা নূর অভিনীত তাদের নতুন আপকামিং মুভি তাণ্ডব। তো তাণ্ডবের সেকেন্ড সং লিচুর বাগানে। তো এই গানটি রিলিজ করা হয়েছে এবং গানটি কেমন ছিল, কেমন হলো সেটা নিয়ে এখন কথা বলবো। তো এই গানটি কম্পোজ করছেন প্রীতম হাসান এবং মিউজিকও করছেন প্রীতম হাসান। গানটি গেয়েছেন অর্থাৎ ভোকালস প্রীতম হাসান, জাফর রহমান, মঙ্গল মিয়া, আলেয়া বেগম। তো এই গানটার লিরিক্সের কাজ করছেন সাত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারি, এছাড়া আরও অনেকে। তো শাকিব খানের আপকামিং মুভি তাণ্ডব, যে মুভিটার সেকেন্ড সং লিচুর বাগানে, যেটা বলা যায় একটা আইটেম সং ছিল, এবং লিচুর বাগানে এই গানটা আসলে কেমন হলো, বা লিচুর বাগানে এইটা একটা গানের টাইটেল আপনাদের কেমন লাগছে? তো আমার যে অনুভূতি, আমি এই গানটা বেশ কয়েকবার শুনছি। তো এক কথায় যদি বলি, জঘন্য ছিল এই গানটা। অনেকে এটাই বলবেন, বা অনেকের এইটাই মনে হবে যে জঘন্যতম একটা গান করছে। কারণ বরবাদে যেরকম আইটেম গান ছিল, কিংবা তাণ্ডবে যেরকম, সরি তাণ্ডব না, আসলে তুফানে যেরকম আইটেম গান ছিল আমরা পাইছি পর ব্যাক টু ব্যাক, এবং এরপরে তাণ্ডবে কিন্তু আমরা সেটাই এক্সপেক্ট করে বসে আছি, বা আমরা সেটাই আশা করে আছি যে একটা দুর্দান্ত আইটেম গান নিয়ে আসবে তারা। তো সেক্ষেত্রে তারা কি একটা কাইন্ড অফ ডিফারেন্ট ধরনের একটা গান করলো, এবং যেটা অনেকের কাছে জঘন্যতম মনে হবে। তবে এই গানটা আপনারা অনেকবার শুনবেন, বারংবার এই গানটা শোনার পরে গানটার ভিতরে যে একটা অন্যরকম ফিল আছে, তো সেইটা কোথাও গিয়ে প্রত্যেকটা দর্শক খুঁজে পাবে না, বা ইয়াং অডিয়েন্স যারা, ইয়াং সাকিব ফ্যান যারা, সাকিবিয়ানরা যারা, তো তাদের কাছে এই গানটা কখনোই ভালো লাগবে না। এটা আমি 100% বলতে পারি। তাদের কাছে এই গানটা জঘন্যতম মনে হবে। যারা সাকিব ভক্ত আছে অবশ্যই তারা কমেন্টে জানাবেন যে তাদের কাছে এই গানটা কেমন লাগছে। তো আমি যদি গানটার কথা বলি, তো এখানে মিউজিক করছেন প্রীতম হাসান। প্রীতম হাসান সবসময়ই ভালো কাজ করে থাকেন, এটা আমরা প্রত্যেকেই জানি। তো তিনি এবার কি করলেন, কাইন্ড অফ একটু ডিফারেন্টভাবে গানটাকে নিয়ে আসার চেষ্টা করলেন। একটা ডিফারেন্ট ধরনের গান নিয়ে আসার চেষ্টা করলেন, এবং গানটার লিরিক্স কিন্তু অন্যরকম ছিল। বেসিক্যালি এই যে লিচুর বাগানে, মানে সব কিছু মিলায়া আমি বলতে পারি বাংলাদেশের যে ফোক গানগুলো হয়ে থাকে যে ধরনের, তো কাইন্ড অফ সেই ধরনের সেই রকম একটা ফিল কিন্তু দেওয়া হয়েছে এই গানটাতে, যার কারণে এই গানটা ইয়ং অডিয়েন্স সবার কাছে এই গানটা ভালো লাগবে না। এবং এই গানটার আরেকটা খারাপ দিক হলো, এমনিতে এই যে গানটার মিউজিক ভিডিও সেটা কিন্তু দুর্দান্ত ছিল। মানে গানটাতে প্রচুর আ টাকা খরচ করছে তারা, এবং গানটাকে খুব সুন্দরভাবে শুট করছে। এখানে শাকিব খান কিংবা সাবিলা নূর তাদেরকে খুব সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর মানাচ্ছে। একসঙ্গে তাদের কেমিস্ট্রি এখানে ওয়ার্ক করতেছে, এবং একসঙ্গে খুব সুন্দরভাবে তারা ডান্স করতেছে। বেসিক্যালি সবকিছুই খুব সুন্দর ছিল। এটা প্রশংসা করতে হবে, এবং যে লোকেশন কিংবা যে সেট ডিজাইন ছিল সেটাও দুর্দান্ত ছিল। তারা এখানে প্রচুর টাকা খরচা করছে, এটা আপনি গানটা দেখলেই বুঝতে পারবেন। তবে এখানে প্রবলেমটা হলো এই যে মিউজিক ভিডিও, তার সাথে এই গানটা কখনোই যাচ্ছে না। এখানে আপনি আ বরবাদের কিংবা তুফানের আ সেই গানটাকে অ্যাড করে দিবেন। আপনার কাছে একটু বেটার ফিল মনে হবে, আমার যতটুকু মনে হয়। যদিও এইভাবে এডিট করা কখনোই সম্ভব না। তবে এখানে তারা এই গানটাকে কি জন্য চুজ করছে সেটা আপনি বুঝতে পারতেছেন। এই গানটা কিন্তু এখন ভাইরাল হবে না সেইভাবে, এবং এই গানটা এখন জনপ্রিয়তা পাবে না। গানটার ভিতরে যে একটা আ ফিল আছে, বা যেটা দর্শককে টানতে পারে, তো সেই জিনিসটা কিন্তু ধীরে, ধীরে হবে। অর্থাৎ এই গানটা আপনি বারংবার শোনার পরে কোথাও গিয়ে এই গানটা আপনার ভালো লাগতে শুরু করবে। গানটার ভিতরে যে অদ্ভুত একটা ফিল আছে সেইটা আপনি কোথাও গিয়ে পাওয়া শুরু করবেন। তো সেখান থেকে কিন্তু তারা এই জিনিসটা জানে, এবং এইবার ঈদে আমি বলব যে বরবাদ কিংবা তুফানের মতো যে আইটেম সংগুলো ঈদে আ চমক একটা ভিউজ জেনারেট করছে, কিংবা দর্শকের কাছে জনপ্রিয় ছিল। তো এই ঈদে কিন্তু সেটা হচ্ছে না। কোথাও গিয়ে সাকিবের এই গানটা ফ্লপই বলবো আমি। কারণ বাঙালি অডিয়েন্স তাদের যেরকম টেস্ট, তো সেই অনুযায়ী এই গানটা কখনোই হয় নাই। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই গানটাতে শাকিব খান আছে, এবং তার সঙ্গে সাবিলা নূর, তারা একসঙ্গে পারফরম্যান্স করতেছে। আর যেখানে শাকিব খান আছে ভাই, সেই গানটা যেমনই হোক গানটা হিট করবেই। গানটা প্রচুর ভিউজ জেনারেট করবে ইউটিউবে, ফেসবুকে। এইটা আমরা প্রত্যেকেই জানি। তো সেখান থেকে বলতে গেলে গানটা একদম সুপার ডুপার হিট। বর্তমানে গানটা কিন্তু ট্রেন্ডিং এ চলতেছে, এবং এর পরবর্তীতে মেবি ২-১ দিনের মধ্যেই কিন্তু আমরা আ তাণ্ডবের রোমান্টিক ট্র্যাকটাও
পেতে যাচ্ছি। তো ২-১ দিনের মধ্যেই কিন্তু তাণ্ডবের থার্ড সং রোমান্টিক ট্র্যাক সেটা কিন্তু রিলিজ করা হবে। যদিও আইটেম গানটা আসার কথা ছিল না, এই গানটা পরে আসার কথা ছিল। রোমান্টিক ট্র্যাকটার আমরা জানি যে সেটা আগে রিলিজ করবে, তো সেটা হয় নাই। তো ২-১ দিনের মধ্যেই সেই গানটাও চলে আসবে। তো যাই হোক, এই গানটা আপনাদের কেমন লাগছে সেটা মন থেকে অবশ্যই কমেন্টে জানাবেন। সাকিবিয়ানরা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।